ডাক্তারকে বলে যে আমি তো বাঁচবো না, সে ৩-৪ বার কথাটা জিজ্ঞেস করে আমি তো বাঁচবো না, আমার আম্মুকে ফোন দেন, আমার আম্মু আসলে আমি ঠিক হয়ে যাব। সন্তানহারা মায়েদের কান্না ফুরোয় না। উত্তরা এলাকায় ৫ আগস্ট বিজয় মিছিলে বিকেল 4:30 নাগাদ গলায় আর পিঠে দুটো গুলি লাগে আব্দুল্লাহ বিন জাহিদের। রমিজউদ্দিন কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিল জাহিদ। এখন আমার ছোট ছেলে বলে যে আম্মু ভাইয়া তো তোমাকে ছেড়ে চলে গেছে, আমি তোমাকে কার কাছে রেখে যাবো, আমি তো অসুস্থ। আমার ছোট ছেলেটা এখন মোবাইল নিয়ে বলে আম্মু আমার সাথে তো মোবাইল নিয়ে কেউই ঝগড়া করে না, আমার সাথে রিমোট নিয়ে ঝগড়া করে না। একই দিন একই রাস্তায় বাবা মা আর বোনদের সাথে মিছিলে গিয়েছিল ৬ বছরের জাবির ইব্রাহিম। আগের কয়েকদিনও বোনদের সাথে আন্দোলনে নামে সে। ৫ আগস্ট বিকেলে যখন গুলি লাগে তখন বাবার হাত ধরা। ভাতিজা এবং ছেলে পিছনে, তার পিছনে আমার ওয়াইফ, ওদেরকে নিয়ে আমি দৌড়ে বাসার দিকে আসতেছিলাম। যে রোড দিয়ে আসতেছে এটাকে শায়েস্তা খান এভিনিউ বলে। ওই এভিনিউর সামনেই, ওই এভিনিউর এখানেই একটা মাদ্রাসার গেট আর একটা হলো এপিবিএনের গেট। এই গেট বরাবর আসার সাথে সাথেই ওই গেট থেকে গুলিটা আমার ছেলের উরুতে এসে লাগে। ১৮ জুলাই এই সন্তানকে নিয়ে আন্দোলনে নেমেছিলেন স্কুল শিক্ষিকা তাবাসসুম। গোলাগুলির মধ্যে ছেলেকে বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু গুলিটা লাগে তার হাতে। জাস্ট আমি ওয়ালের সাথে চাপা দিয়ে ওকে প্রোটেক্ট করেছি, তাই করার সাথে সাথে গুলিটা যখন এসে লাগছে আমার হাতটা ওর থেকে ছুটে গেছে। আজকে হয়তো আমি কাঁদছি, কিন্তু ওই সময় আমার কান্না আসে নাই। আমি কারণ ওর সামনে আমি কাঁদতে পারি না। ও আমাকে বলতেছে মা তোমার হাত কোথায়। ১৮ জুলাই থেকে টানা উত্তপ্ত ছিল এই উত্তরা এলাকা। স্পটেই প্রাণ যায় কয়েকজনের। হাসপাতালের হিসেবে প্রাণ গেছে অন্তত ৮২ জনের, আহত প্রায় ১,৫০০। শুধু উত্তরা এলাকায় ২৮ জন শহীদের প্রমাণসহ পরিচয় নিশ্চিত হয়েছে অভিভাবকদের সংগঠন ২৪ উত্তরা। ২০ সেপ্টেম্বর থেকে এ তালিকার কাজ শুরু করে তারা। অধিকাংশ নিহত আহত হয়েছে সাধারণত মাথায়, উরুতে, পায়ে, চোখে, কোমরে এবং পাঁজরে বুলেটের আঘাতে। ছোড়াগুলি এবং পুলিশ এবং ছাত্রলীগের লাঠিচার্জেও অনেক আহত হয়েছে। সংবাদ সম্মেলনে ২৪ উত্তরার দাবি, আহতদের চিকিৎসা আর শহীদ পরিবারের দায়িত্ব যেন নেয় সরকার। নিয়মিতভাবে আহত ব্যক্তির চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও শহীদ ও আহত পরিবারগুলোর খোঁজ খবর রাখা। এই গণ অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের সম্মানের সাথে স্বীকৃতি প্রদান করার উদ্যোগ গ্রহণ করা। এই লিস্টটি নিয়ে আমি হেলথ মিনিস্ট্রিতে এটি প্রোভাইড করব এবং আমরা আমাদের নিজেদের মতন একটা ভেরিফিকেশন করব, তারপরে এই লিস্ট অনুযায়ী ইনশাআল্লাহ আমরা কার্যক্রম শুরু করব। এরই মধ্যে আন্দোলনে ১৫৮১ জন শহীদের তালিকা ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। উত্তরার এ তালিকা তুলে দেয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর হাতে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।